নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমএস ওয়ার্ডের একটা টেবিল তৈরি করার একটা ট্রিক্স জেনে নেব। আমরা একটা ওয়ার্ড ডকুমেন্টে চলে এলাম। এই ওয়ার্ড ডকুমেন্টে ধরা যাক কিছু একটা লেখা আছে। আমি লেখাটাকে কি করে আনবো? ধরা যাক যে কোনো একটা প্যারাগ্রাফ লেখাকে এরকম র্যান্ড লিখে যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেটাকে ক্লোজ করা যায়, তাহলে একটা যে কোনো একটা প্যারাগ্রাফ এমএস ওয়ার্ড তার হিসেবে তৈরি করে দেয়। ধরা যাক আমি এই প্যারাগ্রাফটি একটু বড়, এটাকে একটু ছোট করতে চাই। তাহলে আমি এইখানে যদি আমি লিখি তিন, তিনটে প্যারাগ্রাফ হবে, এক একটা প্যারাগ্রাফে ধরা যাক দুটো করে সেন্টেন্স হবে। তাহলে লিখে যদি আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটের পরে এন্টার দিই, তাহলে প্যারাগ্রাফটা একটু ছোট হয়ে গেল। তারপরে এইখানে একটা টেবিল তৈরি করব। ধরা যাক এই টেবিলটা তৈরি করার জন্য আমি প্রথমের যে টেবিলের যে ঘরটা হবে সেটা একটু ছোট হবে। তাই প্লাস দিয়ে শুরু করে প্লাস দিয়ে শেষ করলাম, মাঝখানে আমি ড্যাশ 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 দিলাম। এটা ধরা যাক একটু বড় হবে, তারপরে এটাকে একটু বড় করলাম, তারপরে আবার একটা হলো, তারপরে এটাকে এই হিসেবে আমি 4-5টা ঘর করে নিলাম। এইভাবে প্লাস প্লাস দিয়ে ঘর করে আমি যদি এন্টার দিই, তাহলে একটা টেবিল তৈরি হয়ে গেল। ধরা যাক এই টেবিলের প্রথমটা হবে রোল নাম্বার, তারপরেরটা হবে নেম, তারপরেরটা হবে ম্যাথ, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, টোটাল। এবারে আমি আবার টেবিলের বাইরে গিয়ে এন্টার দিলে আমার আবার আরেকটা ঘর চলে এলো। ধরা যাক রোল নাম্বার হলো 23, নাম সৌরভ, ম্যাথে পেয়েছে 87, ইংলিশে পেয়েছে 78, হিন্দিতে পেয়েছে 80, বেঙ্গলিতে পেয়েছে 76, এবং টোটাল। টোটাল কি করে করব? টোটাল করার জন্য প্রথমে আমাদেরকে কন্ট্রোল আর F9 দিতে হয়। তাতে এরকম দুটো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমার এটা আমার কার্সারটা চলে আসে অটোমেটিক্যালি। সেখানে আমি যদি সাম লিখি, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি যদি এবারে কোনটার সাম করতে হবে, তার বাঁ দিকে যে সংখ্যাগুলি রয়েছে তার। তাই আমি এখানে লেফট লিখলাম এবং এটাকে ব্র্যাকেটটাকে ক্লোজ করে আমি যদি আবার F9 দিই, তাহলে আমার এইখানে সামটা চলে এলো। এইবারে আমি ধরা যাক আরেকটা রোল নাম্বার লিখলাম এখানে 53, নাম ধরা যাক লিখলাম সাবিনা, সে ধরা যাক এখানে পেয়েছে 82, 77, 67 এবং 43। এইবারে এই যোগটা কি আমি আবার এরকম ভাবে করব? না, ওই একই রকম এক্সেলের মতোই এটাকে আমি কপি করে পেস্ট করব নিচে, এবং কপি পেস্ট করলে আমার সেম নম্বরটাই এসছে, কিন্তু এটাকে আমাকে তা আপডেট করতে হবে। এটার উপরে গিয়ে রাইট বাটন যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আসবে আমার আপডেট ফিল্ড। আপডেট ফিল্ডে ক্লিক করলে আমার এটা আপডেট হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা টেবিল তৈরি করতে পারি। এইবারে ধরা যাক এই দুজনের আবার একটা টোটাল তৈরি করতে হবে নিচে। সেই টোটালটা আবার কি করে করব? তাই এইখানে যদি আমার একটা টোটাল তৈরি করতে হয়, তাই এইখানে টোটালটা হচ্ছে আমার অ্যাবভের। তাই আমি এখানে তাই আবার এখানে আমি কন্ট্রোল এবং F9 দেবো। আবার ওই রকম দ্বিতীয় বন্ধনীর মাঝখানে আমার কার্সারটা চলে এলো, সেখানে আবার এখানে সাম লিখবো, ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো অ্যাবভ, ABOV, অ্যাবভ বলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আবার আমি এখানে F9 দেবো। আমার এটা চলে এলো 169 যেরকম। ঠিক এবারে 169টাকে আমি কপি এবং পেস্ট করতে থাকলাম। হ্যাঁ, এবং এখানে আমি টোটালটাতে কপি এবং পেস্ট করে দিয়ে আমাকে যদি আপডেট করতে হয়, এবার রাইট বাটন ক্লিক করে এখানে আপডেট ফিল্ড যদি করি, আমার এখানে এগুলো আপডেট হতে থাকবে। এবারে আমাকে এই সেলটা আর এই সেলটার যোগফল করতে হবে যে কোনো জায়গায়, যে কোনো একটি জায়গায় নিচে আমাকে এই সেলটা এবং এই দুটো হাইলাইটেড সেলের যোগফল করতে হবে। তার জন্য কি করা হবে? তার জন্য ধরা যাক আমরা তখন কি করে ক্রিয়েট করে নেব, এই রোল নাম্বারটা ধরা যাক এ, নেম হচ্ছে বি, এরকমভাবে এরকম CDE এরকমভাবে চলবে, এবং এখানে ধরা যাক 1 2 3 4 5 এরকমভাবে যাবে। তা আমি যদি এইখানে যদি আমাকে এটাকে কপি করতে যোগফলটা আনতে হয়, তাহলে আমি ওইখানে একই নিয়মে কন্ট্রোল প্লাস F9 দেবো, এবং তারপরে ইজ ইকুয়াল টু দিয়ে আমি ওটা হচ্ছে তাহলে ABC2 হবে, C2 প্লাস আবার এইখানে হয়ে যাবে এটা
D3 প্লাস D3 করে দিয়ে আবার আমি এখানে F9 দেবো। তাহলে দেখুন 164 অটোমেটিক্যালি চলে এলো। তো একটা মজার ট্রিক্স, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। থ্যাংক ইউ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।